আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। তো নতুন না, আসলে অবশ্যই অনেকেই সবাই খেয়েছেন আপনারা। অনেকভাবে খান আপনারা। আমিও খেয়েছেন। তবে আজকে আমি একটু ভিন্ন স্টাইলে নিয়ে আসলাম। রেসিপিটা হলো মুগের ডাল দিয়ে মুরগির মাংস, যে হাড্ডি থাকে না? যে আপনার মাথার হাড্ডি, মাথার যে গলার গাঁট, গলার যে নরম থাকে ওইটা, বুকের খেঁচা, এটা দিয়ে আজকে রান্না করব। এটা রান্না করার জন্য যা যা প্রয়োজন এটা প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি আরকি। আমি এখানে আধা কেজির মতো মুরগির যে হাড্ডি মাংস নিয়েছি। আর সাথে নিয়েছি হলো আপনার সম পরিমাণে ডাল আরকি। এটা প্রথমে ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা একটু ফুল উঠবে আরকি। আর এখানে একটা টমেটো অর্ধেক নিয়ে নিয়েছি আরকি, সাজানোর জন্য আমি এখানে রাখছি। এবং এখানে মশলা হিসেবে আর কি যেগুলো ভেজা মশলা, সেগুলো কী ব্যবহার করলাম আমি এখানে দেখেন। এটা হলো 1 চা চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া। এটা হলো স্পেশাল মশলা। এটার ভিতরে সব ধরনের মশলা আছে, যেমন যে আপনার এলাচি, দারচিনি, জয়ত্রী, জয়ফল, এটা একটা মিক্স করে পাওয়া যায় আর কি দোকানে। আমি এটা নিয়ে আসছি। এখানে 2টা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি, এবং একটা পেঁয়াজ এখানে আছে পেঁয়াজ কুচি, আদা 1 চা চামচ, এবং হলো রসুন 1.5 চামচ। এটা ব্লেন্ড করে নিয়েছি। এটা হলো কাঁচা আর কি। এবং সাথে আমি শুকনো মশলা হিসেবে কিনলাম। শুকনো মশলা হিসেবে নিলাম আমি 2টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টা লবঙ্গ, এবং হলো ব্ল্যাক কারি। এখানে আছে 1টা এলাচ, কিছু দারচিনি, এবং এখানে পেস্ট মশলা আছে গন্ধটা বাড়ানোর জন্য। ওকে, সো এগুলো আমি প্রথমে এখন বর্তমানে আমার যে মশলাটা আছে এই মশলাটা প্রথমে কষাই নেবো আর কি। দেন আমি পরবর্তী সময় মাংসটা এখানে অ্যাড করবো। সো আপনারা দেখতে থাকুন। ওকে, আমি এই মুহূর্তে এগুলোর উপরে একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করে দেবো সয়াবিন তেল। যতটুকু দরকার আপনাদের যখন খান, বেশি তেল খান তাহলে বেশি দেবেন, কম খান কম দেবেন। তাহলে আমি সাজেস্ট করবো আপনারা কম তেল দেবেন। কম তেল দিয়ে রান্না করলে সেটা সম্ভব হয়। আমি এখন ওয়েট করবো এটা ততক্ষণ পর্যন্ত গরম না হয় আর কি। গরম হলে শিখবে। তো আমি এই মুহূর্তে ভিতরে পেঁয়াজ, মানে কাটা পেঁয়াজ আছে, সেই কাটা পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দেবো। আমি এখানে পেঁয়াজের রস থেকে পানি দিয়েছি। আমি বাদাম নেওয়া বাদাম করে এই মধ্যে শুধু রাস্তা কিন্তু হাই থাকবে, হাইটে থাকবে সব নাই। বাদাম হয়ে গেছে। আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো আদা রসুন যে পেস্টটা ছিল, আদা রসুন পেস্ট। এটা আমি এখানে অ্যাড করে দেবো। আমি বেঁচে তো নাই আর কি। আমি এটা প্রথম ভাজবো, এটা ভেজে নিবো। দেখুন এটা বন্ধ আছে, এটা আসলে চলে যায়। প্রিয় দর্শক, আমার এই মুহূর্তে আদা রসুন যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা সেটা ভালো হয়ে গেছে এবং এটা পুরো টেস্ট করে হচ্ছে। তো আমি এই মুহূর্তে অ্যাড করে দেবো আমার যে মশলাগুলো আছে, হলুদ, মরিচ, পেঁয়াজ, এগুলো আমি এর সাথে এবার ঢেলে দেবো, কারণ আমার সময় নেই তো। মনে পানি তো হবে, যেহেতু মশলাটা পুরো সম্ভাবনা আছে। এটা দিয়েও আপনাকে এটা কষাতে হবে 5 থেকে 5 মিনিট কষালে হয়ে যাবে, সর্বোচ্চ 5 মিনিট। যতক্ষণ অবধি আপনার তেলটা উপরে চলে না আসে, তেলটা ততক্ষণ কষাতে হবে। ওকে, আমি মশলা দেওয়ার পর এই মুহূর্তে আমি আমার যে শুকনো মশলাগুলো আছে এটা আমি এখানে অ্যাড করে দেবো। এটা আমি পরে দিচ্ছি কারণ যে এটার ভিতরে একটা আলাদা স্মেল আছে। সো আমি এখানে দিয়ে ঢেকে দেবো, দেখুন সুন্দর একটা ঘ্রাণ বেরোবে এখান থেকে। প্রত্যেকটা মশলা একটা নির্দিষ্ট ঘ্রাণ আছে, যার কারণে আমি এটা করে দিয়ে দিলাম। অনেকে আগেই দেয় পেঁয়াজের সাথে ভাজে আর কি, বাট মশলা তো ঘ্রাণের জন্য, মশলা আসলে ভাজার জন্য না, এটা আমার মতামত আর কি। হ্যাঁ, মশলা ভাজার জন্য না, ঘ্রাণের জন্য আর কি দিয়ে দিলাম। এখন এটা পিঠের সাথে আর কি আস্তে 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 করে মিশে ঘ্রাণটা, ওর যে নির্দিষ্ট যে ঘ্রাণ স্মেলটা আছে সেই স্মেলটাও এখন দিবে। আমাদের দরকার স্মেল, স্বাদ তো করবে এলো আপনার রান্নার ইয়ের উপর। পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, এগুলো স্বাদ করবে, রসুন আছে, এগুলো মশলা জাস্ট এক্স্যাক্টলি ঘ্রাণের জন্য, গন্ধ তৈরি করার জন্য আছে। এখন এটাকে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ওকে, ফিরে আসলাম 5 মিনিট পরে। এই মুহূর্তে আমার যে মশলাটা আছে এটা দেখেন যে টকবক করে করতেছি, হালকা একটু পানি আছে এখানে। সো এই পর্যায়ে আমি এখানে আমার যে মাংসটা আছে আর ডালটা আছে এখানে একসাথে অ্যাড করে দিব, দিয়ে একটু ওদের সাথে কষাবো। আমি এখানে অ্যাড করে দিচ্ছি, ওদের সাথে একটু পানি আছে, যেহেতু এটা কারণ হলো যে এই যে মশলাটার যে স্মেলটা আছে, মশলাটার যে আপনার যে গন্ধটা আছে, এটা যেন ওই যে সিদ্ধ হওয়ার পর্যায়ে যেন মাংসের ভিতরে ঢুকে। পরবর্তী সময় আমরা যে পানিটা অ্যাড করবো সেটা শুধুমাত্র মাংসটা বয়েল হওয়ার জন্য আর কি, সিদ্ধ হওয়ার জন্য আর কি। এই এখন এটা দেওয়ার পরে আমি এটাকে এখন একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। আমি আমার মতো রান্না করি আসলে। আমার 16 বছরের ব্যাচেলর লাইফে আমি একজন প্রবাসী, যে আমার ভিডিও আপনারা দেখে থাকেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। নিজের রান্না নিজে করে খাই, আজকে 16 বছর হলো আলহামদুলিল্লাহ। এটা লাইক, এটা কমেন্ট, ফলো আপনারা দিতে পারেন চাইলে। চেষ্টা করি আর কি আপনাদের মাঝে কিছু একটা মানে দেওয়ার জন্য আর কি। যেহেতু বর্তমানে ফেসবুক আমি আগে করতাম না, ফেসবুকে মানুষের কাছে যাওয়া যায় আর কি। চিন্তা করলাম যে আমি একটু করি, যে আপনারা একটু প্রবাসীকে ভালোবাসেন, সাপোর্ট করেন, তাহলে আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। ওকে, তো আমি এখন এই পর্যায়ে এটাকে ঢেকে দিব যতক্ষণ পানিটা শুকাই না যায়। পানিটা শুকানোর পর আমরা আবার ফিরে আসবো। ওকে, ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন দেখবো এটা বর্তমান কী অবস্থা, কন্ডিশন। এটা গরম আছে। ওকে, এটা মোটামুটি পানিটা আর কি হয়ে আসছে, কমে আসছে। যেটা বলছিলাম আপনাদেরকে, যে দেখেন যে ওটার সাথে যদি কষাই, মশলার সাথে যদি কষাই আর কি, তখন যে মশলার যে ঘ্রাণটা
এবং যে স্মেলটা এটা কিন্তু সরাসরি মাংসের ভিতরে ঢুকে যায়, কি পরিমাণে সুন্দর একটা স্মেল বেরোয় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনারা ভিজিট করতে পারবেন, ট্রাই করে দেখেন, বাসাতে একদিন এরকম রান্না করে। আমি ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত না এটা আর কি এটা একবারে ই না হয়ে যায়, নিচে আর কি তলাই না যায়, তেলটা না বের হয়। আমি আবার এটাকে ঢেকে দিব। সো ওয়েট করুন আপনারা আর 5 মিনিট। ওকে, এই মুহূর্তে আমার দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা এই মুহূর্তে মোটামুটি আর কি যে বলছিলাম তেলটা উপরে চলে আসলে এটা আর কি পানি অ্যাড করে দিব সাথে আর কি। তো এখানে দেখেন তেলটা উপরে চলে আসছে, তার মানে মাংসটার সাথে মশলাগুলো তেলগুলো ওই মশলাগুলো ভালোভাবে মিশে গেছে। দেখেন ডালটা মনে হয় ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডাল হাত দিয়ে চেপে দেখি ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কোটা এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো সিদ্ধ হওয়ার জন্য, মশলার জন্য সিদ্ধ করে দেবো। দেখেন যে তেলটা উপরে বের হয়ে আসছে, মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আসলে সেগুলো ট্রাই করে দেখেন আপনারা, ভালো লাগতে পারে। আমি এখন এই মধ্যে পানি অ্যাড করে দেবো, ফিরে আসবে একটু পরে, সাথেই থাকুন। মা দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবার আমি ঢেকে দিব সুন্দর করে, যে আস্তে যেটা লেগে আছে এটাকে দিয়ে দেবেন এগুলো মশলা দিয়ে দেবো, এরকম নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে আবার ঢেকে দিব, দিয়ে পুরো হাই হিট দিয়ে দেবো গ্যাসটাকে। ওকে প্রিয় দর্শক, ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। এই মুহূর্তে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটাও নিচে টেনে গেছে এবং মশলার সাথে মাংসের সাথে ডালের সাথে একবার মিক্স হয়ে গেছে আর কি। আমি এটা একটু মাখা করবো, কারণ আমি 2 বেলা 3 বেলা খাবো তো এই জন্য আর কি। সো আমি এই মুহূর্তে এখানে দেখেন আপনারা এটা একবারে তেলটা উপরে বেশি আসছে, এটা হাঁটি গুটি আর কি, বুকে খেতে থাকে না, ওগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেয়ে দেখেন একদম অসুবিধা কোন জায়গাতে, এটা অসুবিধা এরকম আর কি। দেখেন টমেটো সব কিছু গলে গেছে, টমেটো ডাল সব গলে গেছে। আমি এই মুহূর্তে এখানে একটু হালকা ভাজা জিরা অ্যাড করে দেবো স্মেলের জন্য, আমি এটা আগে ভাজা রাখছিলাম, এখানে অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে আমি জালটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো, এরকম করে 5 মিনিট দিয়ে পরিবেশন করবো। ফিরে আসি 5 মিনিট পরে। ফিরে আসলাম 5 মিনিট পরে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার মুগের ডাল দিয়ে মুরগির যে হাডি থাকে সেটা রান্না করা শেষ। কি চমৎকার একটা কালার আসছে। বাসায় বসে আপনারা যদি ফ্রি থাকেন তাহলে এইভাবে রান্না করে একদিন ভাতের সাথে শসা নিয়ে, আলু ভর্তা নিয়ে, সালাদ নিয়ে, হলো লেবু নিয়ে একদিন ট্রাই করে দেখেন এবং আমাকে কমেন্ট করে জানাইয়েন যে কেমন হয়েছে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে থাকে আমার ভিডিওটা, আপনারা অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।